আসসালামু আলাইকুম সবাইকে। মুভিখোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি কোরিয়ান হরর মুভি সুইট হোম সিজন 1। এই সিজনে 10টি এপিসোড রয়েছে। আজকে আমরা প্রথম এপিসোড এক্সপ্লেইন করব। পার্ট 1 এর শুরুতে আমরা 2020 সালের 9 সেপ্টেম্বর একটি রাত দেখতে পাই, যেখানে অনেক আর্মি তাদের ফোর্স নিয়ে দাঁড়িয়েছিল কোনো কিছুর উপর বন্দুক তাক করে। তাদের সামনে অদ্ভুত কিছু দেখা যাচ্ছিল। সেখান থেকে একটি ছেলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছিল। আর্মিরা তাকে সেখানেই থামতে বলে। তারা বুঝতেছে না এটা আসলে মানুষ নাকি কোনো মনস্টার। ছেলেটা এখনও সামনের দিকে এগিয়ে আসছিল, তাই তার দিকে গুলি করতে থাকে। এত গুলি লাগার পরেও তার কিছুই হয় না। এরপর আগস্ট মাসে একটা সিন দেখানো হয়। এখানে আমরা হিয়নসি নামে একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটি একা একা হাঁটছিল। তখনই তার সামনে লোহার তৈরি একটা ব্লেড চলে আসে এবং সিয়নসি একটুর জন্য বেঁচে যায়। সে সুইট হোম নামে একটা বাড়িতে একা একা থাকে। এরপর তাকে রুমে দেখানো হয়। সে নিজে নিজে বলতে থাকে, আমি আর কতদিন বাঁচবো, আমি কি মারা যাব? এ কথা বলে সে ছাদে চলে যায় এবং সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। তাকে দেখে মনে হচ্ছিল তার জীবনে ভয়ানক কোনো অতীত রয়েছে, তা আমরা পরবর্তীতে জানতে পারবো। তখন সেখানে ইয়ন নামে একটা মেয়েকে দেখানো হয়। সে ছাদের উপর ডান্স করছিল। তাকে দেখে ইয়নসি থেমে যায়। মেয়েটি বলে, আমি জানি তুমি সুইসাইড করতে এসেছিলে। তোমার মতো হ্যান্ডসাম ছেলেরা গাধাই হয়। এখানে সুইসাইড না করে অন্য যে কোনো জায়গায় সুইসাইড করো, নয়তো এই বিল্ডিংয়ের সব মানুষই বিপদে পড়বে। তারপর হিয়নসি কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইয়ন একজন ডান্সার হতে চায়, কিন্তু তার পায়ে আঘাত থাকায় সে ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না। এরপর মিস শ্যামকে দেখানো হয়। তার হাতে একটা মাছের বাক্স ছিল। সে বলে তার ঘরের সামনে কেউ মাছগুলো রেখে গেছে আর সে দামি মাছ ছাড়া খায় না, তাই মাছগুলো সিকিউরিটি গার্ডকে দিয়ে দেয়। গার্ড বাক্স খুলে দেখতে পায় মাছগুলো পচে গেছে আর তখন থেকে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর থেকে গার্ড অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর আরেকটা মেয়েকে দেখানো হয়। তার নাম ইয়ন জিশু। সে একজন গিগারিস্ট। সে কোথাও যাওয়ার জন্য লিফটের সামনে আসে। তখন তার সামনে ডাউন নামে একটা মহিলা আসে। তার কাছে ছিল একটি বেবি ট্রলার, কিন্তু ট্রলারে কোনো বাচ্চা ছিল না। কিন্তু সে এমন ভান করছিল যেন সেখানে কোনো বাচ্চা আছে। তার অদ্ভুত আচরণ দেখে যিশু অনেক ভয় পেয়ে যায়। তারপর মহিলাটি সেখান থেকে চলে যায় আর একজন প্রফেসর আসে। সে বলে যে ওই মহিলাটি অদ্ভুত নয়, কিছুদিন আগে তার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই সে এমন করে। তারপর আমরা চ্যাং নামে একটা গুন্ডাকে দেখতে পাই। সে একটা লোককে আটকে রেখেছে, তার পুরো শরীর টেপ দিয়ে পেঁচিয়ে রেখেছে। তাকে ফোনে একটি ছবি দেখিয়ে কিছু জিজ্ঞেস করে, কিন্তু লোকটি বলে সে কিছুই জানে না। অন্যদিকে হিয়নসির ফোনে মেসেজ আসে তার কোনো পার্সেল এসেছে। পার্সেলটি আনতে গিয়ে দেখতে পায় তার পার্সেল ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর সে দেখতে পায় তার পাশের রুমে একটা মেয়ে বিড়াল মেরে তার মাংস খাচ্ছে। তা দেখে হিয়নসি অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে তার রুমে এসে লুকিয়ে পড়ে। তখন তার রুমের বেল বেজে ওঠে। একটি মেয়ে তাকে সাহায্য করার কথা বলছে। মেয়েটি বলে কেউ তার বিড়ালটি মেরে ফেলেছে। তারপর ভয়ে ভয়ে হিয়নসি বলে, তুমি তোমার হাত দেখাও, তাহলে আমি বিশ্বাস করব আর দরজা খুলে দেব। এই কথা শুনে মেয়েটি অনেক রেগে যায় আর তার নাক দিয়ে অনেক রক্ত পড়তে থাকে। তারপর মেয়েটি আস্তে আস্তে মনস্টারে পরিণত হতে থাকে আর দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। এরপর হিয়নসি লাঠি নিয়ে বাহিরে আসে আর চ্যাং নামের সেই গুন্ডাকে দেখতে পায় এবং চ্যাংকে কিছু বলার আগে সে অজ্ঞান হয়ে যায়। তারপর যিশুকে দেখানো হয়, সে গিটার বাজাচ্ছিল। তখন তার দরজায় কেউ নক করে। দরজা খুলতে গিয়ে একটা মহিলা দেখতে পায়। মহিলাটি পুরোপুরি মনস্টারে পরিণত হয়েছে। মনস্টারটি দরজা ভেঙে ফেলার চেষ্টা করতে থাকে। তারপর সে একটি লাঠি নিয়ে বাইরে চলে আসে এবং সেও চ্যাংকে দেখতে পায়। তাকে সে সব কিছু খুলে বলে। অন্যদিকে সবাই ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছে বাইরে যাওয়ার জন্য। সেখানে গিয়ে তারা দেখতে পায় দরজা জানলা সব বন্ধ এবং বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে শিও নামে একটা মেয়েকে দেখানো হয়। সে ফায়ার ফাইটার আর এখানে কারো ফোনে নেটওয়ার্কও নেই। তখন শিও ল্যান্ডলাইনে পুলিশকে ফোন দেয়। পুলিশ তাদেরকে বাইরে যেতে নিষেধ করে। বাইরের অবস্থা ভালো না।
অন্যদিকে একজন লোক মেইন গেট খুলে দেয় আর বাইরে অদ্ভুত ধরনের মনস্টার দেখানো হয়। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা কেউই আসলে বুঝতে পারছিল না এটা আসলে কি। মনস্টারটি তার জিহ্বা দিয়ে গার্ডকে ধরে আর তার রক্ত খেয়ে মেরে ফেলে। এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর পালাতে থাকে। এদিকে ইয়গ মনস্টারকে কন্ট্রোল করার চেষ্টা করে এবং সিওকে মেইন গেট বন্ধ করতে বলে। তখন মনস্টারটি ইয়গের অনেক কাছে চলে আসে। ইয়গ মনস্টারকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় আর সে প্রায় বাইরে আটকা পড়ছিল। তখন সিও ইয়গকে সাহায্য করে ভেতরে আনতে সক্ষম হয় আর মনস্টার বাইরে থেকে যায়। তারপর ভেতরের সবাই জানতে পারে তারা একটিমাত্র মনস্টারের সাথে লড়াই করছে না, বাইরে আছে হাজার হাজার মনস্টার। তারা মানুষ থেকে মনস্টারে পরিণত হয়েছে। কোনো একটা ভাইরাস সংক্রমণের কারণে তারা এরকম হয়ে গিয়েছে। অন্যদিকে হিয়ন্সি উপর থেকে সব দেখছিল। তখন তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে আর সে কিছু বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। আপনাদের কাছে এপিসোডটি কেমন লাগলো জানাবেন এবং পরের এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।